আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি এটা মূলত সিসিলিয়ান একটি রেসিপি আর এটা হচ্ছে মাংস বা মাছের সাথে সিসিলিয়ানরা বা ইটালিয়ানরা সাইড ডিশ হিসেবে ব্যবহার করে। আমি আমার ওয়েতে আপনাদেরকে দেখাচ্ছি, এটাতে আসলে অনেক কিছুই ব্যবহার করে আর আমি অনেক কিছুই স্কিপ করেছি, সেজন্য আমি আমার ওয়েতে মানে আপনাদেরকে দেখাচ্ছি আর যেগুলো আমি স্কিপ করেছি সেটাও বলে দিব। আমি প্রথমে একটি প্যানে অলিভ অয়েল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। আর এখানে আমি হচ্ছে পেঁয়াজ কেটে দিয়েছি, যে কোনো পেঁয়াজ ইউজ করতে পারেন, আমি এখানে লাল পেঁয়াজ ইউজ করেছি। আর আমি একটু কিউব কিউব করে কেটে দিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করেও কেটে দিতে পারেন। এরপরে আমি এখানে গাজর ব্যবহার করেছি, আর গাজরটা যেহেতু একটু শক্ত থাকে সেই জন্য আমি এখানে আগে একটু ভেজে নিয়েছি। ও, একটা কথা বলতে ভুলেই গিয়েছি, এই রেসিপিটির মূল উপকরণ হচ্ছে বেগুন। অনেকে অনেকভাবে রান্না করে, অনেকে হচ্ছে গাজর, বেগুন আর হচ্ছে ক্যাপসিকাম এগুলো হচ্ছে আলাদা ভেজে নেয়। তো আমি আর আলাদা ভেজে নিইনি, আমি একসাথেই রান্না করে নেব, কারণ হচ্ছে আমার ছেলে নিয়ে আমি আসলে এত টাইম পাই না রান্না করার জন্য। যেটা খেতে ইচ্ছে করে সেটা শর্টকাট ওয়েতে আমি রান্না করে নিই। তো এখন আমি এখানে ক্যাপসিকাম আর হচ্ছে বেগুন দিয়ে দিয়েছি। তো আমি ক্যাপসিকামের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমার ক্যাপসিকামটা ভালো লাগে। তো আপনারা চাইলে বেগুনের পরিমাণটা বেশি দিতে পারেন, আর এটার মূল উপকরণ যেহেতু বেগুন তাই বেগুনের পরিমাণটা বেশিও দিতে পারেন, আবার সব কিছু সমান সমানও দিতে পারেন। এটা আসলে যার যার ইচ্ছে, যার যেটা পছন্দ মতো সে সেইভাবেই দিয়ে দিতে পারেন। তো এরপরে দেখতেই পেলেন আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো আপনারা যে কোনো টমেটোই ব্যবহার করতে পারেন, তবে টক টমেটো ব্যবহার করলে খেতে একটু ভালো লাগে, আর আমরা বাঙালিরা একটু টক টক খাবার খেতে অনেকেই পছন্দ করি। আর এখানে আমি টমেটোর পিউরিও ব্যবহার করব, আর ইটালিয়ান যে রেসিপি ওই রেসিপিতে কিন্তু টমেটোর পিউরিও ব্যবহার করা হয়। টমেটোর পিউরি যার যার চোখের আন্দাজ মতোই দিয়ে দিবেন, চাইলে বেশি দিলেও সমস্যা নেই। আর এখানে আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি। এরপর সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এরপরে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই রেসিপিটি আমি ফার্স্ট খেয়েছিলাম হচ্ছে ইটালিয়ান রেস্টুরেন্টে মাছের সাথে সাইড ডিশ হিসেবে। ইটালিয়ান রেস্টুরেন্টগুলোতে যদি হালাল খাবার খুঁজতে যান তাহলে মাছের আইটেম আর হচ্ছে সবজির আইটেম ছাড়া কিছুই খাওয়া যায় না। আর হচ্ছে আপনারা সালাদ খেলে খেতে পারেন, এই আর কি। তো আমরা যখন ইটালিয়ান রেস্টুরেন্টে খেতে যাই তখন আসলে মাছ দিয়ে পাস্তা বা হচ্ছে এরকম মানে শুধু মাছের আইটেম বা হচ্ছে এরকম সবজির আইটেম এগুলোই খাওয়া হয় বেশি। আমি এরপর এখানে হচ্ছে কালো অলিভ ব্যবহার করেছি, আপনারা চাইলে গ্রিন অলিভটাও ব্যবহার করতে পারেন, আর চাইলে অলিভ স্কিপও করতে পারেন। আর আমি এখানে দুইটা আইটেম স্কিপ করেছি, সেটা হচ্ছে পাইন নাটস আর হচ্ছে ক্যাপার্স। ইটালিয়ানরা ক্যাপার্স আর পাইন নাটস এখানে ইউজ করে, আমি সেগুলো হচ্ছে স্কিপ করেছি কারণ আমার বাসায় সেগুলো ছিল না, আর আমার কাছে ওই দুইটা আইটেম ভালোও লাগে না। আমি যখন ইটালিয়ান রেস্টুরেন্টে এগুলো খেতে যাই তখন ওই দুইটা আইটেম সাইডে সরিয়ে রাখি। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে, চাইলে এই পর্যায়ে নামিয়েও নিতে পারেন। আমি ঝোলটা আরেকটু শুকিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। যারা ঠান্ডা খাবার খেতে পছন্দ করেন তাদেরকে আমি একটা বুদ্ধি দিচ্ছি, এটা হচ্ছে রান্না করলে ফ্রিজে রেখে দিবেন, এরপরে ঠান্ডা হলে খেতে পারেন, তখন টকটক ভাবটা একটু বেশি লাগে আর খেতে আমার কাছে খুব ভালো লাগে। যারা টকটক খাবার খেতে পছন্দ করেন আশা করি তাদের কাছে এটা ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা খেতে। আর যারা গরম খাবার খেতে পছন্দ করেন তারাও এটা পছন্দ করবেন, কারণ এটার ভিতরে একটু টকটক ভাব থাকে, তো যার জন্য হচ্ছে সবাই এটা পছন্দ করে। এটা রুটির সাথেও কিন্তু খেতে পারবেন, আবার খালিও খেতে পারবেন, কোনো কিছুর সাথে যে সাইড ডিশ হিসেবে খেতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।